ভার্সিটির প্রথম দিনেই যে কোনো ছেলের হাতে দাবাং মার্কা চর খেয়ে মান সম্মান খোয়াতে হবে তা কখনো ভাবিনি। আমি নৈশিন রোদেলা, পরিবারের ছোট মেয়ে হওয়ায় চর থাপ্পড় নামক বস্তুগুলো আমার কপালে খুব কমই জুটেছে। যেখানে বদ্ধঘর একটা থাপ্পড়ে আমার চোখ মুখ লাল হয়ে ওঠে, সেখানে ভার্সিটির মেইন গেটে কোনো ছেলের হাতে থাপ্পড় খেয়ে এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছি আমি। ভাবতেই কান্না পাচ্ছে আমার। শুধু কান্না নয়, ভীষণ রকম কান্না, সেই সাথে রাগও হচ্ছে ব্যাপক। ইচ্ছে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার চুলগুলো টেনে টুনে ছিঁড়ে ফেলি। অসভ্য বাঁদর ছেলে একটা। এসব ছেলের জন্যই আজ বাংলাদেশ রসাতলে। রাগে ফুঁসতে ফুঁসতে বলেই উঠলাম, এই আপনি আমায় মারলেন কেন? হাউ ডেয়ার ইউ! আপনি আমায় কেন মারলেন সেটা আগে বলুন, তারপর না হয় আমি বলছি। কথাটা বলেই নির্বিকার ভঙ্গিতে প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়ালো ছেলেটা। ছেলেটার ভাবভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে যে সে ব্যাপক মুডে আছে। দরকার পড়লে আরেকটা চড়ও বিনা দ্বিধায় বসিয়ে দিতে পারে আমার গালে। কিন্তু আমিও তো ছেড়ে দেওয়ার পাত্রী নই। আমাকে চড় মেরে চলে যাবে তা তো আমি কিছুতেই হতে দিতে পারি না, ইম্পসিবল। কিন্তু কি যে বলবো সেটাই তো বুঝতে পারছি না। পেটে কথার পসরা সাজানো থাকলেও গলার কাছে এসে অদ্ভুতভাবে কথাগুলো জড়িয়ে যাচ্ছে। ব্যাপারটা ব্যাপক বিরক্তিকর এবং আমিও তাতে চরম রকম বিরক্ত। আমার বান্ধবী চিত্রার সাথে গল্প করতে করতেই ভার্সিটির গেটে পা রেখেছিলাম কিছুক্ষণ আগে। কিন্তু ভাগ্য নামক জিনিসটা যে এইভাবে আমার সাথে বেইমানি করবে সেটা বুঝতেই পারিনি। তাই তো ভাগ্যের চক্রান্তে নিজের প্লাজোর সাথেই পা লেগে উল্টে পড়লাম মুহূর্তেই। শুধু উল্টে পড়লেও মান সম্মান কিছু বাঁচলেও হয়তো বাঁচত, কিন্তু পড়লাম তো পড়লাম কোথায়? একদম এই খাটাসটার ওপর। আর সে আমাকে সামলাতে না পেরে আমাকে নিয়ে একদম নিচে। বিনা টিকিটে সবাইকে বাংলা রোম্যান্স দেখিয়ে দিলাম। উঠে দাঁড়িয়েই ব্যাটাকে দিলাম এক থাপ্পড়। ছেলেটা গালে হাত দিয়ে অবাক চোখে আমার দিকে তাকাতেই আমার হার্টবিট মুহূর্তেই হাজার গতিতে ছুটতে লাগলো। চোখগুলো যেন আটকে গেছে ছেলেটার চোখে মুখে। ছেলেটা কি সত্যি এতটা সুন্দর, নাকি আমার কাছে এতটা সুন্দর লাগছে ঠিক বুঝতে পারছি না। তবে এটা ঠিকই বুঝতে পারছি 18 বছরের রেকর্ড ভেঙে আজ আমি কারোর ওপর ক্রাশ খেয়েছি। কিন্তু এই ক্রাশ বেশিক্ষণ টিকলো না। ওনার হাতের ভুবন কাঁপানো থাপ্পড় খেয়ে ক্রাশটা হজম হয়ে গেল মুহূর্তে। পাশের ছেলেটার গলায় ভাবনার প্রহর কাটিয়ে ভ্রু কুচকে তাকালাম। শুভ্র ভাই, আপনি যান, এই মেয়েটাকে আমরা দেখে নিচ্ছি। দেখে তো মনে হয় ফার্স্ট ইয়ার, আগে তো কখনো দেখি নাই ভার্সিটিতে। কথাটা বলে মুচকি হেসে আমার দিকে এগিয়ে এলো ছেলেটি। হাজার সাহস দেখালেও ওনাকে এগিয়ে আসতে দেখে পিছিয়ে গেলাম কয়েক পা। গেটের গায়ে লেগে দাঁড়াতেই এক হাত পথ আটকে আমার ওপর ঝুঁকে পড়লেন উনি। এতক্ষণে বুঝতেই পারছি মারাত্মক রকমের ভুল করে ফেলেছি আমি। এরা নিশ্চয়ই ভার্সিটির সিনিয়র ভাই হবে। ভার্সিটির র্যাঙ্কিং এর কথা আগেই শুনেছি, আর এত কাহিনীর পর আমার ওপর যে কত ডিগ্রি অত্যাচার করা হবে তাও বেশ আন্দাজ করে বুঝতে পারছি। উনি আমার দিকে আরো ঝুঁকে এসে বললেন, ফার্স্ট ইয়ার তবু এত তেজ? আরো কিছু বলতে যাবেন তার আগেই পেছন থেকে একটা ছেলে বলে উঠল, শুভ্র, তোকে প্রিন্সিপাল স্যার ডাকছে। কথাটা কানে যেতেই ঘাড়টা হালকা করে বাঁকিয়ে ভ্রু কুচকে বলে উঠল সে, কেন? নবীন বরণের অনুষ্ঠান নিয়ে কিছু বলবে হয়তো। ও হ্যাঁ, রাজ্জাক স্যার বলছিল আমায়। ওকে চল। কথাটা বলে আমার দিকে তাকিয়ে বাম হাতে রাখা সানগ্লাসটা পড়তে পড়তে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলে উঠলেন, তোমায় তো আমি পরে দেখে নেব, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ক্যান্টিনের এক কোণে বসে পা দোলাচ্ছি আর কফি খাচ্ছি। আশেপাশে যে আমায় নিয়ে ফিসফাস হচ্ছে তাও বেশ বুঝতে পারছি। এদিকে চিত্রা গাল দুটোকে কলা গাছের মতো ফুলিয়ে অফ মেরে বসে আছে। এমন একটা ভাব করছে যেন তো সদ্য বিবাহিতা জামাই বাসরের আগেই ভেঙে গেছে। ওই, তোর কি হয়েছে রে? এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? তো কি করবো শুনি? এটা তুই কি করলি বলতো? আমি আমি আবার কি করলাম? কিছুই করিসনি। সকালে এমন একটা ঘটনা ঘটিয়ে এখন নিশ্চিন্তে কফি খাচ্ছিস? কেমনে পারিস তুই? আরে কি এমন করেছি সেটা তো বল। একটা থাপ্পড়ি তো না হয় মেরেছি। শোন, ওই ছেলেকে গণধুলাই দিতে পারলে না আমার শান্তি হতো। ভেবে দেখ কত বড় সাহস আমায় মারে। তার
তার আগে নিজে গণধোলাই থেকে বাঁচ, তারপর না হয় ওনাকে নিয়ে ভাবিস। মানে? মানে সিম্পল, উনি কে জানিস? কেন রে, উনি কি প্রধানমন্ত্রীর ছেলে? না, তবে তার থেকে কমও না। উনি হলেন পলিটিক্যাল লিডার, তার সাথে ক্লাস টপার। ওনার ডিপার্টমেন্টে এই 35 বছরে উনি একমাত্র সিজিপিএ 4th হয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। 35 বছরের রেকর্ড ভেঙে চুরমার করে নতুন ইতিহাসটা তিনিই তৈরি করলেন এবার। পলিটিক্স, পড়াশোনা দুটো একসাথে কিভাবে কভার করেন কে জানে। এখন মাস্টার্স করছেন, যে কোনো সময় এই ভার্সিটিতে টিচার হয়ে যেতে পারেন। প্রফেসরদের ফেভারিট স্টুডেন্ট, ছেলেদের ফেভারিট বড় ভাই, আর মেয়েদের ক্রাশ আইকন। বন্ধুদের কথা না হয় বাদই দিলাম। সো এবার বল, গণধোলাই কে খাবে, তুই নাকি সে? চিত্রার কথায় এবার চিন্তা বাবাজি আমার মাথায় বেশ কড়াকড়িভাবে চড়ে বসলেন। সত্যিই তো, ভার্সিটির পপুলার ছেলেকে চড় মেরেছি, ব্যাপারটা নিঃসন্দেহে ভয়ানক দুঃসাহস। কিন্তু আমি কি করে জানবো যে সে এত পপুলার? একটা সাইনবোর্ড গলায় ঝুলিয়ে ঘুরলেই তো পারে, যত সব। কিছুক্ষণ চুপ থেকে শুকনো গলায় একটা ঢোক গিলে নেই বলে উঠলাম, তুই জানলি কিভাবে এত সব কথা? আপুর কাছেই শুনেছি। আপু তো এই ভার্সিটিতেই পড়ে, আর উনি আপুরও ক্রাশ। আমি চিত্রার দিকে একবার অসহায় দৃষ্টিতে তাকিয়েই কফি খাওয়ায় মন দিলাম। ঠিক তখনই সেই সাদা বিলাই, আমাদের শ্রদ্ধেয় শুভ্র ভাইয়া এসে চেয়ার টেনে ঠিক আমার মুখ বরাবর বসে পড়লেন। তার সাথে আরও 7-8 জন ছেলে মেয়ে ঘিরে বসলো আমাদের। এদের মধ্যে 5 জন ছেলে আর 2 জন মেয়ে। এদের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে এরা আমায় বাঁশ দিতেই এসেছে। আমি শুকনো গলায় কয়েকটা ঢোক গিলে চারপাশে তাকাতে লাগলাম। উদ্দেশ্য হলো কোনো ফাঁকফোকর পেলেই দৌড়ে পালাবো, কিন্তু সেটা যে নিতান্তই নিরাশা তা বুঝতে বাকি রইল না আমার। চিত্রার দিকে তাকিয়ে দেখি তার মুখটাও ফ্যাকাশে হয়ে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে বেচারি ব্যাপক ভয় পেয়েছে। আমিও যে কম ভয় পেয়েছি তা নয়, কিন্তু এদের কাছে নিজের ভয়টাকে কিছুতেই প্রকাশ করতে চাইছি না। তাই অসীম সাহস নিয়ে বলে উঠলাম, এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।